ফুল টারো 444 চ্যানেলে আমি সৃজনী টারো কার্ড রিডার উইশোরে কি মাস্টার টিচার মানে মডালিটিস অ্যাঞ্জেল হিলার অকালে চলে এসেছে উইকেন হাইব্রিডতে চলেছে আজকের নতুন একটা ভিডিও নিয়ে। আজকের বিষয়বস্তু হলো যে গোল্ডেন ফিউচার বা সোনালি ভবিষ্যৎ আপনাদের জন্য কি ওয়েট করছে, গোল্ডেন ফিউচারে বা সোনালি ভবিষ্যতে আপনাদের জন্য কি অপেক্ষা করছে, কি ভালো জিনিস, কি উইশ আপনাদের জন্য অপেক্ষা করছে, কেমন হবে আপনাদের সোনালি যে যে ভবিষ্যৎ সেটা কেমন হতে চলেছে। অবশ্যই আজকে এই ডিভাইন গাইডেন্সটা এসছে যে সোনালি ভবিষ্যতের জন্য আপনাদের জন্য ডিভাইন তরফ থেকে গাইডেন্স এসছে, সোনালি ভবিষ্যতের গাইডেন্স। তো সেটা আজকে আমরা দেখব। এটা সব মানে এটা খুবই হাই ভাইব্রেশন, কার্ডটা দেখে বুঝতে পারছেন ভীষণ কালারফুল। পিছনে এটা তো মানে ভীষণ কালারফুল, আমার খুব ভালো লেগেছিলো এবং এই কার্ডটা বহুদিন না বেশ এই বছরেরই মানে এই বছরে নতুন বছরে আমি দেখতে নিয়েছিলাম। তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের জন্য কি সোনালি ভবিষ্যৎ অপেক্ষা করছে। সুন্দর সোনালি সন্ধ্যায় গানটা আছে না, ওই কি সুন্দর সোনালি সন্ধ্যায় কি বন্ধনী জড়ালে গো বন্ধু। তো এই গানটা জাস্ট আমার আসছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, অনেক দিনই পুরনো স্বর্ণযুগের গান এগুলো আমাদের বলা হয়। আবার এই স্বর্ণযুগ ফিরে আসছে বন্ধুরা, ইয়েস সবাই শুনতেই পাচ্ছেন, সত্যযুগ আরম্ভ হয়ে গেছে। সত্যযুগ মানেই তো স্বর্ণযুগ। চলুন দেখে নেওয়া যাক গোল্ডেন এজ বা গোল্ডেন এরা আপনাদের জন্য কি নিয়ে আসছে। ফার্স্টেই যে কার্ডটা আছে, ওয়াও, সেক্সুয়ালিটি এক্সপ্রেস পিওর লাভ। গোল্ডেন এজ হবে বা আপনাদের যে পিওর গোল্ডেন যে সময়টা আমাদের ভবিষ্যৎ আসতে চলেছে, ইন ভেরি সুন শুরু হয়ে গেছে প্রক্রিয়া, কিন্তু সত্যযুগে শুরু হয়ে গেছে। কুম্ভের মানে কুম্ভ মেলা 144 বছর পরে যে মহাকুম্ভের পরবর্তী সময় থেকে কিন্তু গোল্ডেন এরা শুরু হয়ে গেছে বা স্বর্ণযুগ শুরু হয়েছে। তো এই সময় কী হবে, সেক্সুয়ালিটিতে একটা পিওর সেক্সুয়ালিটি, অর্থাৎ স্বর্ণযুগে মানুষ কিন্তু তাদের কি সেক্স ছিল না, তাদের সেক্সুয়াল জীবনও ছিল, তাদের নর্মাল জীবনও মানে অর্থনৈতিক রাজনৈতিক সব দিকে না একটা স্বর্ণালী ভাব, একটা সুন্দর পিওরিটি। তো এই পিওরিটিটা আবার ফিরে আসে কলিযুগে। এই পিওরিটিটা কোথাও না কোথাও নষ্ট হয়ে গেছিলো, তাই তো নষ্ট হয়ে গেছিলো, সেটা কিন্তু আস্তে আস্তে আবার ফিরে আসছে। দেখবেন আপনারা এখন না প্রেম নিয়ে নোংরামোটা অনেক কমে গেছে, মানে মানুষ এখন অনেক বেশি আধ্যাত্মিক হতে চলেছে। তো এটা কেন হচ্ছে, বিকজ সেক্স কিন্তু একটা স্যাক্রেড জিনিস, ঠিক আছে, সেক্স কোনো খারাপ কিছু নয়। আমাদের ওয়েস্টার্ন কালচারে কিছু মানে কিছু অপভ্রংশ হয়ে এটা ভীষণ নেগেটিভ ওয়েতে চালনা করা হয়েছে। পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যেও কিছুটা করা হয়েছে মুসলিম এরাতে। তো অ্যাকচুয়ালি কিন্তু সেক্স প্রচণ্ড স্যাক্রেড হয়, প্রচণ্ড স্যাক্রেড, ইটস আ এনার্জি, ওকে। তো চলুন প্রথমেই তো সেক্সুয়াল এনার্জিটা পিউরিটি আসবে, অর্থাৎ ভালোবাসায় পিউরিটি, ভেজাল থাকবে না। আমরা তো প্রচুর ভেজাল খেয়ে নিয়েছি, মানে খাবারও ভেজাল ছিল, মানুষে ভেজাল ছিল, সেগুলো এবার আস্তে আস্তে কমবে। এবং দ্বিতীয় হচ্ছে ওয়াও, ইলুমিনেট মাস্টার বি স্প্রেডার অফ লাভ। তো কিছু ইলুমিনেট মাস্টারে এই সময় অবশ্যই খুব তাড়াতাড়ি আপনি কিছু ইলুমিনেট মাস্টারকে দেখতে পাবেন, যারা মানুষের মধ্যে ভালোবাসা, সত্যিকারে ভালোবাসা স্প্রেড করবে, অর্থাৎ একটা ইকুয়ালিটি নিয়ে আসবে সমাজের মধ্যে, ঠিক আছে। সেকেন্ড যেটা হচ্ছে ক্লথিং, লেট ইউর আউটার এক্সপ্রেস ইউর ইনার। তো এই যে লেট ইউর আউটার এক্সপ্রেস ইউর ইনার, অর্থাৎ মানুষের পোশাকে তার পরিচয় পাওয়া যাবে, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই বন্ধুরা, মানুষের পোশাক কিন্তু মানুষের পরিচয়, অন্তরের পরিচয়কেও বহন করে। আপনি দেখবেন যে ব্যক্তি যত ভেতর থেকে পিউরিটি আছে না, কখনো দেখেছেন কি কোনো সন্ন্যাসীকে খুব বাজে কিছু কাপড় জামা পরতে না, তারা কিন্তু ভীষণ পিওর, মানে তারা সেলাই করা কাপড়ও পরে না, মানে আমরা তো সুইংওয়ালা কাপড় পরি, অর্থাৎ যেগুলো মানে সেলাই করা হয়। বাট আপনি দেখবেন প্রাচীনকালে কিন্তু মানুষ সেলাই করা কাপড় পরতো না, তারা কিন্তু আনটাচেবল যে কাপড় সেটা পরতো। এবং কোথাও না কোথাও আপনার ব্যক্তিত্ব,
আপনার কাপড়ে পরিচয়। বিকজ কেন, প্রাচীন যুগে দেখবেন রাজকুমারী যে ড্রেসটা পরতো সেটা নিশ্চয়ই একটা সাধারণ রমণী পরবে না, বা একজন মধ্যবিত্ত ধনী পরিবারের মানুষ যে ধরনের পোশাক ক্যারি করতেন সেরকম নিশ্চয়ই কোনো একদম নিম্ন বা খুব সাধারণ মানুষ সেটা করতো না। তো এটাই একটা পরিচয়, বংশ পরিচয় বলে একটা অবশ্যই ছিল, এবং তার ড্রেস পোশাক এগুলো দেখে কিন্তু বংশ পরিচয় একটা আভাস পাওয়া যেত যে ব্যক্তি সত্যি প্রথমে বংশ পরিচয়ের সাথে তার নলেজ সমস্ত কিছুরই একটা আভাস পাওয়া যেত। তো এইটা আবার কিন্তু ফিরে আসছে। নেক্সট হচ্ছে লেজার অ্যান্ড স্পোর্ট, পার্টিসিপেট অ্যান্ড হ্যাভ ফান। তো আগেকার আমরা যে আমাদের ছোটোবেলাতেও আমরা কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতাম, আউটডোর অ্যাক্টিভিটিস করতাম, ইনডোর নয়। ইনডোর অ্যাক্টিভিটিস তো হতোই, সাথে সাথে আউটডোর অ্যাক্টিভিটিস থাকতো। তো সেই ছোটোবেলায় যে বাচ্চারা আউটডোর অ্যাক্টিভিটি, এটা কিন্তু এই সময় একদম স্টপ হয়ে গেছে। বিশেষ করে করোনার পর থেকে তো একদম স্টপ হয়ে গেছিলো। তো এটা কিন্তু আবার ফিরে আসছে, আউটডোর অ্যাক্টিভিটিতে আপনাকে ফিরে আসতে বলা হচ্ছে। আপনার চাইল্ড যদি থাকে, কারো বাচ্চা এখানে থাকে, প্লিজ বাচ্চাদেরকে অবশ্যই আউটডোর অ্যাক্টিভিটিতে মানে পার্টিসিপেট করান, বা মানে বাড়ির কাছাকাছি কোনো মাঠ, কোনো ভালো ফিল্ড যদি ছোটোখাটো থাকে, প্লিজ বাচ্চাদেরকে গ্যাদারিং করুন। কারণ আজকাল বাচ্চারা এত বেশি মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, দে আর লিটারেলি ডিটাচ ফ্রম সোশ্যালাইজেশন আর সোশ্যাল অ্যাক্টিভিটি। তারা কী করছে, ফোনের মধ্যে একদম মানে ওটাকেই তাদের লাইফ ধরে নিচ্ছে। এটা করলে হবে না। হ্যাঁ, ফোন বা কম্পিউটার এটা অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু তার মানে তো এই নয় সেই জিনিসটাকে আপনি জীবনের সব কিছু ধরে নিলেন। তো এটা অবশ্যই মানে বাচ্চাদের একটুখানি আউটডোর অ্যাক্টিভিটি, আউটডোর গেমের সাথে পরিচয় করান। এটা আপনার দায়িত্ব অ্যাজ এ মা বাবা হিসাবে ইন গোল্ডেন এরায়, তাই না? যাতে আপনার গোল্ডেন এরাতে, দেখুন গোল্ডেন এরা কারা তৈরি করবে, আমাদের ফিউচার সেলফরা অবভিয়াসলি। তো আমরা যদি তাদেরকে সেই গাইডেন্সটা প্রপারভাবে না দিই অ্যাজ এ প্যারেন্ট, তো তারা তো সেটা সম্ভব হবে না তাদের পক্ষে। তো অবশ্যই তাদের বাইরে বের করুন। ফ্রি এনার্জি, বি এ পাওয়ার হাউস, নিজেকে পাওয়ার হাউস তৈরি করতে হবে, নিজের মধ্যে এনার্জি ক্রিয়েট করতে হবে। এনার্জি কীভাবে ক্রিয়েট করে, দেখুন আমরা যখন মানে গ্রামে মানে দেখবেন মানুষ যত খোলামেলায় থাকে, যত প্রকৃতির মধ্যে থাকে না, তার কিন্তু ইমিউনিটি পাওয়ার বলুন, তার স্ট্রেংথ বলুন, তার সমস্ত কিছুই তো হেলদি অ্যান্ড হ্যাপি থাকে। আর যত মানুষ ইটকাট পাথরের মানে ইয়েতে চলে যায়, যত বেশি সোশ্যাল মিডিয়া মানে ইলেকট্রনিক গ্যাজেট বগেরাতে চলে যায়, তত কিন্তু মানুষ নিজস্বতা হারিয়ে ফেলে, নিজের এনার্জিকে হারিয়ে ফেলে। যেমন সুনিতা উইলিয়ামস রিসেন্টলি, যিনি মহাকাশ থেকে ফিরেছেন, তো তাকে যদি আমরা দেখি, তো তিনি পেশে বহুদিন ছিলেন, প্রায় 300 মাস না 600 মাস মতো, 600 দিন না 300 দিন মতো। তো উনি কিন্তু লিটারালি বলছেন, আমি হাঁটতে ভুলে গেছি, আমি জানি না হাঁটতে কী করে হয়। তো মানে বুঝতে পারছেন, কারণ ওখানে তো হাঁটার দরকার হয় না, স্পেসে তো আপনাকে হাঁটতে হয় না, সেখানে তো সব কিছুই হালকা, কারণ ওখানে তো গ্র্যাভিটি নেই, মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না, সুতরাং সেখানে আপনি হাঁটবেন না। তো কাজেই উনি বলছেন এতদিন আমি স্পেসে থাকার দরুন আমি হাঁটতে ভুলে গেছি। তো এই যে উনি স্বীকার করছেন, অনেকেই হাসাহাসি করছেন, দেখুন ও পেসে গেছে, তারপরেও মানে ঠাকুরের শ্রীমদ্ উপনিষদটা নিয়ে গেছে, মানে অনেকের কাছে এটা হাস্যকর, কিন্তু এটা অ্যাকচুয়ালি সত্যি কথা। উনি কিন্তু সত্যি কথাটাই বলেছেন যে মানুষ যেটা প্র্যাকটিস করে না, কারণ না দেখুন আমরা দৈনন্দিন জীবনে হাঁটাচলা করি, খাওয়া দাওয়া করি, এগুলো আমাদের সহজাত প্রবৃত্তি তো বটেই, সাথে আমাদের এটা অভ্যাসের মধ্যে থাকে, অভ্যাসগত প্রক্রিয়া বা প্রবৃত্তি। এটা যখন আমাদের থাকছে না, তখন সেটা আমরা রিটেলি ভুলে যাচ্ছি। তো এটা কিন্তু হচ্ছে। তো সেই জন্য আপনাকেও বলা হচ্ছে যে আপনি আপনার চিলড্রেনকে অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্টের সাথে কানেক্ট করান, নেচারের সাথে কানেক্ট করান, ঠিক আছে? আমরা কিন্তু উইকেন্ডে একটা জিনিস, আমরা উইকেন্ড জার্নিতে রয়েছি বা উইকেন্ড প্র্যাকটিস করি, আমরা কিন্তু মাঝে মাঝে, আপনারা হয়তো আমাকে কতক্ষণ দেখছেন, একটা
ভিডিও কতক্ষণের হবে, হয়তো 1 ঘন্টার বেশি তো হয় না, তো কাজেই আমি বলবো। তো এই জিনিসটা মানে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা এই নেচার কানেক্ট করুন। প্ল্যানেটারি ক্লিনজিং, কিপ ইউর পেজ পিওর অ্যান্ড ক্লিন। তো প্ল্যানেটকে ক্লিন রাখতে বলেছে, পৃথিবীকে পরিষ্কার কখন রাখা যাবে? যখন আপনি নিজেকে পরিষ্কার রাখবেন, নিজে বাড়ির আশেপাশে সমস্ত জায়গাকে ক্লিন করবেন। অটোমেটিক্যালি আমাদের প্রত্যেকে যদি নিজের জায়গা ক্লিন রাখতে থাকে, তাহলে অবভিয়াসলি একটা সময় আসবে যে পৃথিবীর সমস্ত জায়গা প্রচণ্ড ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগবে, তাই না? তো ডেফিনেটলি ক্লিন লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এই জন্য দেখবেন কোভিডের সময় না অনেক বেশি দূষণ কমে গেছিলো। তার একটা কারণ হচ্ছে মানুষ তখন খুব একটা বেরোচ্ছিল না, বিশেষ করে। আর তারপরেও বিভিন্ন কলকারখানা বন্ধ থাকা এবং অনেক কিছু বন্ধ থাকায় কিন্তু পিওরিটিটা বজায় হচ্ছিলো, ব্যালেন্স হচ্ছিলো পৃথিবী একদিকে। তো অবশ্যই কোভিড একদিকে মানুষের খারাপ করেছে, সেটা হলো মানুষকে ঘরবন্দি করে দিয়েছিল এবং মানুষের রুজি রুটি একটা টান দিয়েছিল, কিন্তু অপরদিকে পরিবেশকে কিন্তু পরিষ্কার করেছিল, তাই না? কারণ আপনি দেখবেন কোনো পশু পাখির কিন্তু করোনা বা এই জাতীয় কিচ্ছু হয়নি। তো আমার মনে হয় এটা শুধুমাত্র একটা ওয়ার্নিং ছিল যে তোমরা যদি নিজেকে পরিষ্কার না রাখো, আমরা নিজেদের পরিষ্কার করার ব্যবস্থা করব এবং তোমাদেরকে পানিশমেন্ট দেব। তো ডিভাইনেই কিন্তু এটা পানিশমেন্ট ছিল। এবার যারা এই পানিশমেন্টটা বুঝতে পেরেছেন খুব ভালো কথা, যারা না বুঝে না এখনও পর্যন্ত সময় আছে। এই গোল্ডেন এরাকে যদি আপনাকে প্রবেশ করতে হয়, যেতে হয়, তাহলে অবশ্যই এই স্বর্ণ জগৎকে, সুবর্ণ জগৎকে যদি চাক্ষুষ দেখতে হয়, নিজেকে বদলান, নিজের রুটিন বদলান, ঠিক আছে? তো চলুন আজকে আরও কিছু ট্যারো থেকে আমরা দেখে নিই। একটু দাঁড়ান, আমি সরিয়ে নিই কাঠগুলো। অনেকে বলতে পারেন দিদিভাই আপনি খুব থ্রেট করছেন না। আমি থ্রেট করছি না, প্রকৃতি কিন্তু এটাই বলতে চেয়েছে। তো তুমি যদি নিজেকে ক্লিন রাখো, প্রকৃতি তোমাকে কিছুই বলবে না, বরং তোমাকে আশীর্বাদ দেবে। কিন্তু ব্যাপার তুমি নিজের জায়গায় ঠিক নেই তো কী হবে? তো চলো ট্যারো কি বলছে। ওয়াও, গ্রোথ। আপনাদের লাইফে কিন্তু গ্রোথ আসতে চলেছে। টাকা পয়সা নিয়ে যে সমস্যা এই মুহূর্তে আমরা ভুগছি, সেটা গোল্ডেন এরাতে একদমই থাকবে না। গোল্ডেন এরা হবে ম্যানিফেস্টেশনের একটা বিশাল বড় জায়গা। এখানে ম্যানিফেস্টেশনের একটা বড় ভূমিকা থাকবে। মানুষ যা চাইবে, যেটা প্রয়োজন বোধ করবে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সে পেয়ে যাবে। মানে এখানে কিন্তু অভাব বলে কিছু থাকবে না। সেকেন্ড হচ্ছে দ্যাট, যে সমস্ত জিনিস সার্ভ করছে না, যে সমস্ত জিনিস পৃথিবীর জন্য, মানুষের জন্য এবং সর্বকুল প্রাণী সকলের জন্য, পরিবেশের জন্য ভালো নয়, সেগুলো এন্ড হতে চলেছে, সেটা যেমনই হোক না কেন। এবং আমরা প্রকৃতি নিজেকে, মানে আমরাও নিজেকে এগোবো, প্রগতিও নিজেকে এগোবে এবং নিজেদের মধ্যে একটা অ্যাকশন নিয়ে আসতে হবে। প্রচুর সম্পদ এই সময় আসবে, নিজেদেরকে অ্যাকশন নিতে হবে। বসে থাকলে হবে না, অ্যাকশন নিতে হবে, ঠিক আছে? অ্যাকশন নিতে হবে, তবেই কিন্তু তুমি এর রেজাল্টটা দেখতে পাবে। এবং সেকেন্ড যেটা হচ্ছে গাইডেন্স, স্পিরিচুয়াল গাইড। এই সময় স্পিরিচুয়াল গাইডের একটা বড় ভূমিকা এই গোল্ডেন এরাতে থাকতে চলেছে। এবং যারা বিট্রে করে, যারা মানে বিট্রে করা বা এই ধরনের মানসিকতা যারা ছিলেন, তাদের কিন্তু একটা এন্ডিং আসতে চলেছে। মানুষকে হেল্পফুল হবে, প্রচণ্ড পরিশ্রমী হবে, আর তখনই প্রচুর পয়সার অধিকারী হবে। এবং বাণিজ্য এখানে অনেকটা বাড়বে। হারমিট অর্থাৎ ঋষি মুনিদের আবারও একটা আবির্ভাব কিন্তু হতে চলেছে এবং দূর দেশে যাত্রার একটা, আবার আমরা হয়তো বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করবে এবং বাণিজ্যিক লেনদেন বলো, এবং 5 of Wands, এখানে কোনো 5 of Wands যেটা বলছে, মানে লড়াইয়ের কোনো জায়গা থাকবে না, শুধু সাকসেস থাকবে। রাজা এখানে ফিরে আসতে পারে, রাজধর্ম ফিরতে পারে। আমি জানি না রাজধর্ম এখানে ঠিক কী, রাজধর্ম হতে পারে সরকার, এখানে হয়তো ভালো একটা সরকার এলো। এবং অ্যাংজাইটি ডিপ্রেশন বলে কিছু থাকবে না, বাট শুধু মানুষের অ্যাবান্ডেন্স থাকবে এবং একটা ডোন্ট কেয়ার, একটা নিউট্রাল এনার্জি দেখতে পাচ্ছ। পরিবারের বার্ডেন ব্যাপারটা থাকবে, পরিবারের প্রতি অনেক বেশি সচেতন হবে, অনেক বেশি বার্ডেন ফিল করবে, কিন্তু ভালোবাসা বাড়বে এবং অবশ্যই সুযোগ সুবিধা পাবে, ডিভাইনের ব্লেসিং বাড়বে, জাস্টিস বাড়বে, ঠিক আছে? তো এই বিষয়গুলো না, এগুলো মানে খুবই পজিটিভ আমি বলবো। তো এই ছিল গোল্ডেন এরা বা স্বর্ণযুগে আপনারা কী লাভ করতে চলেছেন। প্রচুর কিছু লাভ করতে চলেছেন, কিন্তু তার জন্য সবার আগে যেটা প্রয়োজন, সেটা হলো মাদার আর্থকে হিলিং করা, মাদার আর্থকে ক্লিনজিং করা, মানে পৃথিবীকে হিল করা, ক্লিন করা। সেটা কিভাবে করা যাবে? অ্যাজ সাধারণ মানুষ আপনি
কী করবেন, নিজের এরিয়াটা ক্লিন করুন, হিংসাটা বন্ধ করবেন, নিজের এরিয়াগুলোকে ক্লিন করুন। মানে যেখানে নিজের বাড়ি থেকে সেটা সবার আগে তো স্টার্ট করা দরকার। বাড়ি পরিষ্কার, মানে বাড়িতে যাতে কোনো রকম অবাঞ্ছিত জিনিস না থাকে সেগুলো দিকে খেয়াল রাখতে হবে। এমনকি নিজের থট প্রসেসকে ভীষণ পজিটিভ রাখতে হবে। প্রয়োজন হলে আপনি মেডিটেশন করুন, সল্ট বাথ নিন, পুজো আর্চা করুন। দেখুন, পুজো আর্চা করলে কিন্তু মানুষের এমনি মনে পজিটিভিটি আসে। কারণ আমাদের কিন্তু হিন্দু ধর্মে পুজোটা, সনাতন ধর্মে এই জন্যই বলা হয় যে পুজো আর্চা করলে মানুষের মন পবিত্র হয়। তো কাজেই বলবো পুজো আর্চা অবশ্যই করুন। কারণ এখন আমরা মডার্ন এরিয়াতে কী করে যে পুজো আর্চা, ঠাকুর আছে তো আছে, না আছে তো না আছে। অনেকেই একটা মানে নাস্তিক মনোভাব পোষণ করে। তাদেরকে সবাইকে বলবো যে অবশ্যই ঈশ্বরে ফিরে আসুন। কারণ ধর্ম মানুষকে কুসংস্কার করে না, ধর্ম মানুষকে একতা করে। তো কাজে ধর্মের একটা রোল কিন্তু সারা জীবনই থাকবে, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তো এটাই ছিল আজকের গাইডেন্স। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেবলেটটা হ্যাপি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ।